মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার, তা এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে আজকে সকালটাই শুরু করে দিলাম এইভাবেই। তা চলো আর বেশি কথা বলছি না, তোমাদের সামনে চলে আসছি তাড়াতাড়ি। গুড মর্নিং, তা চলে এলাম। তা এখন বসছি হলো চা আর বিস্কুট নিয়ে। আর কারা কারা চা বিস্কুট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। ছোটোবেলা আমি আমার বোন আর দিদি যখন ঘরে বসতাম চা খেতে সকাল সকাল, কোনো দিনও যদি মা চা দিত, তাহলে আমরা কী করতাম বলতো, বিস্কুটের কৌটোটা নিয়ে বসতাম আর না 4-5টা করে বিস্কুট খেয়ে নিতাম। আর মা বাবা কি বকাবকি করতো, তোরা টিফিন খাবি না কি শুধু চা বিস্কুটই খাবি, নিয়ে বকাবকি করতো, খুবই বকাবকি করতো। তো এখন চা খেলে মনে হয় এখন আর সেগুলো করি না। তা দেখতেই পাচ্ছ ঘরের ফ্যানটা চলছে, মিঠি আর মিঠির বাবা ঘুমোচ্ছে, আর আমি এদিকে একটু ভিডিও করে নিলাম। আমাদের আজকে একটু বেরোনোর আছে, মিঠিকে নিয়ে। মিঠিরও মনটা একটু খুশি খুশি, আর একটু পরে ওকে ডেকে দেবো। এখন বাজতে যায় 8:45, আর বেশিক্ষণ শোয়াবো না, একটু পড়তেও বসাবো। তা চলো আর বেশি কথা বলছি না, ততক্ষণে চাটা খেয়ে নিই, আবার তোমাদের সাথে আসছি। এখনকার জন্য টাটা। আজকে মিঠি অনেকদিন পর স্কুল যাচ্ছে। এবার স্কুলে গিয়েও কী করে, অনেক দিন ধরেই বলছে স্কুলে যাব, কিন্তু আজকে পরীক্ষা আছে বলে পাঠাচ্ছি। তার মধ্যে বেশিটাও একটু কম আছে, তা দেখা যাক গিয়ে কী করে। পরীক্ষাটার জন্যই পাঠাচ্ছি বিশেষ করে। আর বলেছে স্কুলে যে এখন যে কোনো জুতো পরে আসতে পারে, কিন্তু ওকে তো আমি বলে দিয়েছি যে তুই টয়লেটে যাস না, কেননা পায়ে জল ঠল লেগে গেলে তো ভয় লাগে, কেন জুতোটা খোলা জুতো পরে পাঠাবো। এবার যে কী করবে ওই জানে, ও যদি একটু সাবধানে থাকতে পারে তো খুবই ভালো। আমি কি, তোমার কেমন লাগছে? একটু তুমি বলে দাও, একটু হাই করে দাও। হাই, গুড মর্নিং। হাই, গুড মর্নিং। হ্যাঁ, এটা সাইজ পাওয়া যাবে? হ্যাঁ, ঢুকবে না ছোট ছোট ছোট, এটা এটাই অনেক ছোট। এটাই ভালো লাগবে, এটাই দেখতে হবে। কালারটাও ডিপ আছে। হ্যাঁ, বড়টাই দেবে, ছোট দেবে নাকি তা বলো? আজকে মেনুতে হলো থোর, ডাল আর ভাত, আর ফ্রিজের মধ্যে একটু মাংস পড়ে আছে, চিকেন পড়ে আছে, সেটা মিঠিকে ফুটিয়ে গরম করে ভালো করে দেবো। মাংসটা 2 দিন ধরে পড়ে আছে, ভেবেছিলাম ওকে দেবো না, কিন্তু কিছু করার নেই, যেহেতু কিছু রান্নাবান্না তেমনভাবে হয়নি, এটা করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। মিঠিকে তো 10টা সাড়ে 10টার মধ্যে নিয়ে বেরিয়ে গেছিলাম, সেজন্য রান্নাবান্না করতে বেশ দেরি হয়ে গেল। ঘরে আস্তে আস্তে না 12টা বেজে গেছে। বাবা মিঠি, কীভাবে খাচ্ছিস রে? প্যাকেট নিয়ে বসে পড়েছিস তো। তুই মালপোয়াটা খাবি নাকি? খাস না, রেখে দে তাহলে। ওর বাবা চপ নিয়ে এসেছিল। কি চপ? একটু ইয়েটা দেখা, ক্যাপসিকামের চপটা দেখা মিঠি। এটা ভেজিটেবিল, আর এই লোকটা এত সুন্দর বানায় কি বলবো, আমাদের দক্ষিণ পাড়ার দোকানটা। দেখি দেখা, ওটা ক্যাপসিকামেরটা দেখা। এই ক্যাপসিকামের চপটা এত ভালো কি আর বলবো তোমাদেরকে, খুব ভালো খেতে। মিঠি এই পড়ে উঠলো, নিয়ে এখন বসে পড়লো চপ খেতে। এর আগে একটা বেগনি নিয়ে এসেছিলো, একটু মুড়ি দেবো, শুকনো মুড়ি। তো যাই হোক, এখন 10টা বাজে, তো এখন বসছে। মিস এই পড়িয়ে গেল, আগে একটা বেগনি খেয়ে বসছিল পড়তে। আজকে অনেক দিন পর আমরা আবার চপ খেলাম, তাই শুভ্রজিৎ আজকে কিনে দিয়ে যেতে পেরেছিল। তা চলো, মিঠির জন্য এই জুতোটা তারপরে কেনা হলো, ওই দোকানে পাওয়া গেল না, তারপর আরেকটা অন্য দোকানে গিয়ে তারপরে এটা কেনা হলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে একটু পা খোলা জন্য নেওয়া হলো, যাতে স্কুলে যাবে বলে, যদি পরীক্ষাটা বলেছে তো দিতে পারবে, এই জুতো পরে যদি দিতে পারে, তো এই জুতো পরেই নিয়ে যাব ভেবেছি, তাই কিনতে হলো এটা। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আবারও চলে এলাম, মিঠি ওই ঘরে পড়ছে, মিঠি মিস এসছে, আর ওর বাবা বেরিয়ে গেছে। তা আজকে সারাদিন এইভাবেই কাটালাম, সারাদিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখনও বৃষ্টি হলো, আবার এই বৃষ্টি যে কতদিন চলবে জানি না। তা দেখো আমি কথা বলছি আর না, আমি আমার ওয়ালটা দেওয়ালটার দিকে তাকাচ্ছি, এত বাজে লাগছে। মিঠি চারিদিকে ঘরের এভাবে করে রাখে না, খুব বিরক্ত লাগে।
মানে কোনো একটা দেয়াল আমার খালি নেই যে তোমাদের সাথে মানে মানে ভালো করে ভিডিও করা বা কিছু। প্রত্যেকটা দেয়াল আমাদের ওরকম হয়ে গেছে, মানে কি বলবো, স্কেচ পেন নয়তো পেন্সিল পেন কিছু না কিছু আছেই, ওয়াটার কালার। তা যাই হোক, এখানেই শেষ করলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।